গতকালের ঝোড়ো হাওয়া ও বৃষ্টির ফলে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মূল ফটকের সামনে দাঁড়িয়ে থাকা বহু পুরানো একটি গাছ মাটির আস্তরণ আলগা হয়ে উপড়ে পড়ে যায়। গাছটি উপড়ে পড়ায় কলেজের প্রধান ফটক ক্ষতিগ্রস্ত হয় এবং আশেপাশের বেশ কয়েকটি দোকানেরও ক্ষতি হয় বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর আজ সকাল থেকেই প্রশাসনের পক্ষ থেকে গাছটি কেটে ফেলার কাজ শুরু হয়েছে এবং কলেজে যাতায়াতের রাস্তাটি দ্রুত পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। আপনার নাম কি, কোথায় বাড়ি? আমার ভাস্কর পাল, বাগাডাঙ্গা, কৃষ্ণনগর। এই গাছটা কিভাবে পড়লো আর কখন পড়লো? কালকে হাওয়া দেওয়ার 10 মিনিট পরেই গাছটা পড়েছে। অনেক সাড়ে 4টে নাগাদ। ঝড় তো হয়নি সেভাবে? ঝড় বলতে হাওয়া একটা দিয়েছিল, দমকা হাওয়া, ভালো জোর ছিল এটা। আচ্ছা, তার 10 থেকে 15 মিনিট পরেই একবারে কর্মর করে হয়ে গেছে। হ্যাঁ, এদিকে ঝুলেছিল। কটা নাগাদ হবে ওটা? 4:30। বিকাল 4:30। ক্ষয়ক্ষতি হয়েছে কিছু? ক্ষয়ক্ষতি বলতে দুটো দোকান ভেঙেছে আর গেট, মেন গেটটা তো পুরো দুমড়ে গেছে, দেখা যাচ্ছে। কোন জায়গায় হয়েছে এটা? কৃষ্ণনগর কলেজের গেট, একদম গেটের মুখে। আচ্ছা, এই গাছটা কি অনেক পুরনো গাছ? অনেক পুরনো গাছ। কি গাছ ছিল এটা? চটফল। মানে এটা কি একদম গোড়ার থেকে উপরে গিয়েছে? গোড়া থেকে দেখা যাচ্ছে। তার মানে এটা কি গোড়া টানা বৃষ্টির ফলে কি? হ্যাঁ, নরম হয়ে গেছে, মাটি আলগা হয়ে ছিলই। ওই হাওয়াটা না দিলে হয়তো পড়তো না এবছর, তবে পড়তো। এদিকে ঝুলেছিল, আমরা অনেক দিন থেকে মানে আতঙ্কে ছিলাম। এই দোকানটা তো পুরো আতঙ্কের উপরে মানে ছিল। এটাকে তা পয়সা খরচ করে গাছের ডাল কিছু কাটিয়েছিল, তারপরে নাহলে আরও আগে পড়ে যেত। এখন কি লোকজন এসছে, পরিষ্কার হচ্ছে? হ্যাঁ।